প্রিয় সেকেন্ড সেমিস্টারে যারা তোমাদের রেজাল্ট বেরিয়েছে, যারা এখন বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি নোটিশ নিয়ে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, রিভিউ এফএসআই নোটিশ, এবং তার সাথে তোমাদের বলবো যে সেমিস্টার 1 এবং 3 কবে থেকে পরীক্ষা হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্টও কবে বেরাতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করব। এবং তোমাদের যে বিষয়গুলো বলবো সেটা একটু মনোযোগ সহকারে শোনো। তো প্রথমেই দেখো, আমরা নোটিশ নিয়ে আলোচনা করব। তো নোটিশটি প্রকাশিত হয়েছে 30শে ডিসেম্বর। তো এখানে দেখো বলা রয়েছে নোটিশে যে তোমাদের যে খাতার তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে তোমরা কিন্তু রিভিউ করতে পারবে, অ্যান্সার স্ক্রিপ্টের রিভিউ বা এফএসআই করতে পারবে। 4 ইয়ার্স 3 ইয়ার্স বিএ বিএসসি বিকম সেমিস্টার 2 মানে অনার্স এবং জেনারেল উভয় 2024-এ যারা আন্ডারে সিসিএফ ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং যারা বিএ বিএসসি বিকম সেমিস্টার 2 অনার্স জেনারেল এবং মেজর রয়েছে সিবিসিএস সিস্টেম, তারাও করতে পারবে। কবে থেকে ওপেন হবে, কবে কি করতে হবে সেই শিডিউলগুলো আমি তোমাদের একটুখানি বলে দিই। তারপর আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে একদম অ্যাকুরেট রেজাল্টের ডেট আমি বলে দিচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন্ড হার্ড কপি অফ দ্য সেম। প্রথমে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, সেটি প্রিন্ট আউট বার করে হার্ড কপি তোমাদের কিন্তু সাইন করে তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে। সেটি 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে করতে হবে তোমাদের, ঠিক আছে। এবং উইথ রিকুইজিট ফিস বাই দ্য ক্যান্ডিডেট টু কলেজ, তোমাকে ফিসও কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো অনলাইন রেক্টিফিকেশন অফ রিভিউ এফএসআই অ্যাপ্লিকেশান অ্যান্ড কনফার্মেশন অফ ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই দ্য কলেজ 2 থেকে 10 তারিখের মধ্যে, ঠিক আছে। এবং ডিপোজিট অফ ফিস থ্রু এসবিআই কালেক্ট 3 থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে। ডেটগুলো ভালো করে দেখে নাও। এবং তোমরা কিন্তু সাইট 2 তারিখ থেকে ওপেন হবে, তখনই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো কীভাবে করবে প্রসিডিওর যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের প্রসিডিওরও দেখিয়ে দেবো, ঠিক আছে। এটি গেল আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের রিভিউ কীভাবে করবো বা এফএসআই কীভাবে করবো সেটির নোটিশ কবে থেকে হচ্ছে। এবার বলবো যে তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা কবে থেকে হবে বা রুটিন কবে বেরাবে, ঠিক আছে। তো তোমাদের বলি, তোমাদের জানুয়ারি মাস পড়বে 2025-এ। সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের 25শে জানুয়ারি তোমাদের জানুয়ারি পড়বে তোমাদের মাস। তো পরীক্ষা তোমাদের রুটিন দেওয়া হবে কিন্তু তোমাদের আর এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রুটিন জানিয়ে দেওয়া হবে বা ফর্ম ফিল আপের যে সিস্টেম সেটি জানানো হবে। এবং পরীক্ষা তোমাদের কিন্তু হবে ফেব্রুয়ারি থেকে। থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে, তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে ধরো। এবং তোমাদের রুটিন কিন্তু মোটামুটি অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু জানুয়ারির লাস্ট উইকের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবে, জানুয়ারির লাস্টে নয় 1 থেকে 2 তারিখের মধ্যে। এবং তার ঠিক এক সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে থার্ড সেমিস্টারে, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারির এন্ড বা মার্চের একদম ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে। মার্চের ফার্স্ট উইকে ধরেই তোমরা কিন্তু চলো, হাতে কিন্তু সময় খুব কম রয়েছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু মার্চ মাসে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তো তোমাদের এই পরীক্ষার যে হবে, তোমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা জানাবে। এবং থার্ড সেমিস্টারে তোমাদের রেজাল্ট তোমাদের পরীক্ষার ঠিক 3 থেকে 3.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষার। বা অনেক সময় 2.5 মাসের মধ্যেও কিন্তু বেরিয়ে যায়। তো মোটামুটি 2.5 থেকে 3 মাসের ধরে চলো। মার্চ মাসে পরীক্ষা হবে, মানে এপ্রিল মে জুন, ঠিক আছে। মে লাস্টে বা জুনের প্রথমের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো পরীক্ষা খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বে। থার্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে পড়বে। ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো, যেহেতু তোমরা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের অবশ্যই কোশ্চেন পেপার কীভাবে হবে, কীরকম আসতে পারে, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখা দরকার। তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন্ট হয়ে থাকো। আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মডেল প্র্যাকটিসের যেগুলো একদম শিওর কোশ্চেনের মতোই তোমাদের কিন্তু অনুরূপ, হয়তো শিওর কোশ্চেন পেপারই সেরকম সেম কোশ্চেন ছাপা হয়ে যাবে। তো এরকমই তোমাদের আমি মডেল প্র্যাকটিসের দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।